তো গুড মর্নিং ফ্রেন্ডস। আর কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো আশা করছি। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে সকালবেলা ব্লগটাকে শুরু করলাম, আর আজকে হচ্ছে স্যাটারডে। তো সকাল সকাল ওই জন্য চলে এলাম, চা থেকেই শুরু করে দিলাম আজকে ব্লগটা। তো আজকে ব্রেকফাস্টে করব চাউ। তো চাউর জন্য আমি জল বসিয়ে দিচ্ছি অলরেডি। চাউ করবো আজ ব্রেকফাস্টে। আর সিম্পল আজ রান্না করব, বাটা মাছ আছে, বাটা মাছের তরকারি করব আলু দিয়ে, লাঞ্চের জন্যই বলছি। আর হচ্ছে উচ্ছে আলু ভাজবো, ডাল আর ওল ভাতে দেবো ব্যাস। আর মেয়ের জন্য তেলাপিয়া মাছের ঝোল করব একটু সবজি দিয়ে, কেন ও বাটা মাছ খেতে পারে না, তো সেই জন্যই। আর হাজব্যান্ডের এখন মর্নিং ডিউটি চলছে, ও নাইট করে এখন মর্নিং শিফট হচ্ছে ওর স্যাটারডে। তো ওই আজকে একটু ব্যস্ততার মধ্যেই দিনটা যাবে। তো চলুন আমার সাথে থাকো, দিনটা তো শুরু করে দিয়েছি, যতটা সম্ভব পারবো আজকে আপনাদের দিনটা শেয়ার করব আমি কি কি করি। গুড ইভিনিং। আর এখন 6:30 বেজে গেছে, অলরেডি 6:45 বাজে। আর তো কিচেনে তো অলরেডি চলে এসেছে, দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে জিনিসপত্র দেখে। আমি কিচেনে এসেছি, চা বাটা বানানো হয়ে গেছে, আটা মাখিয়ে রাখলাম। আজকে রুটি করব, অবশ্য বাবার জন্য করব। আর ডিনারে আমি তরকারি আমি সকালেই বানিয়ে রেখেছি, সকালে। তারপরে কাজের মধ্যে তারপরে আপনার সাথে আর কথা আমার হয়নি, তো ওই জন্য এখন চলে এলাম। জাস্ট ঘুমটুম থেকে উঠে মুখ টুক ধুয়ে অনেকক্ষণই এসছি কিচেনে, যে আটা সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন বানানো দুটো ফ্লাক্সের চা, এইদিকে আটা মাখিয়ে দিয়েছি। বাবার যেহেতু রুটি, সেই জন্য 3টে বেশি বার করে গেছি। আর কাল সকালে যেহেতু ব্রেকফাস্টে রুটি করবো, তো সেটা মাখিয়ে ফ্রিজে রাখা হয়ে গেছে। আর এখন মেয়ে ইভিনিংয়ে এখন ব্রেড বাটার খাবে, তো ব্রেড আছে আর বাটারও আছে, তো করে দিচ্ছি। আর একটু দুধ দিয়ে দেবো। এই তো ইভিনিংয়ের কাজ তো শুরু হয়েই গেছে। তাহলে এই হচ্ছে, বাদ বাকি কাজগুলো করা যাক। আর ওদিকে মা সন্ধে দিচ্ছে, শাঁখের আওয়াজ পাচ্ছে না এত। তো চলুন শুরু করা যাক।
ফ্রেন্ড এখন চলে এলাম ওই আমার যেটা স্কিন কেয়ার করি ওই বেসন আর চালের ডাস্ট দিয়ে, মানে চালের গুঁড়ি দিয়ে যে মিক্স আপ করে রেখে আমি স্কিনে লাগাই স্ক্রাবার হিসাবে, তো ওটা শেষ হয়ে গেছে, আজকে ওটা তৈরি করব। এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি, না দেখে থাকলে আমার চ্যানেলে গিয়ে সার্চ করবেন, তো পেয়ে যাবেন। তো এই তো ওটা করে নিয়ে তারপর করে নিয়ে আপনাদের সাথে একটু কিছু কথা বলার আছে, তো সেগুলো বলবো। তো ফ্রেন্ডস, মোটামুটি কাজকর্ম কমপ্লিট। আর এই আর তো আজকে খুব একটা ব্লগটাকে বড় করছি না, ছোটোখাটোই রাখছি। আর তো এই মোটামুটি ইভিনিংয়ের কাজ টাজ তো কমপ্লিট হয়েও গেছে, সব কিছু বললামই আপনাদের। আর এই এখন মেয়ে পড়তে বসেছে। আর তো ভাবছি একটা অনেক কথা বলার আছে। তো বলার বলতে কিছুই না, আপনারা যারা কমেন্ট করছেন তো খুব ভালো লাগছে, এবার যারা কমেন্ট করছেন 3 থেকে 4 মিনিট দেখছেন না কমেন্টটা করছেন, সেটা স্প্যাম কমেন্ট হয়ে যাচ্ছে। তো সেই কমেন্টটা তো আমি স্প্যাম বক্সে গিয়ে, মানে যে কমেন্টে স্প্যাম হচ্ছে সেটা তো আমি দেখতে পাচ্ছি, বাট আমি তার রিপ্লাই কিন্তু দিতে পারছি না। তো কারণ আপনারা অনেকে বলছেন ভালো লাগছে, ব্যাক করবেন এ করবেন, সে তো অবশ্যই আমি ব্যাক করবো, আমি করিও সবাইকে, আর ইভেন কাউকে করিও না, কোনো দিনও করি না। যতটা সম্ভব আমি দেখার চেষ্টা করি, কমেন্ট করতে না পারলেও সেই ভিডিওতে কিন্তু আমি তার ভিডিওটা দেখি। তো এটাই বলার ছিল, যারা কমেন্ট করছেন 3 থেকে 4 মিনিট দেখুন, দেখার পর কমেন্টটা করুন, তাহলে স্প্যাম হবে না, আমি তাহলে আপনাদের ব্যাগ দিতে পারবো। এটাই বলার ছিল, সেরকম কিছু জরুরি কথা না। তো আরেকটা আছে, যারা করে দিচ্ছেন, কেন করছেন জানি না, তো যাই হোক, এটা হয়তো ফেস করতেই হবে, এখন ইউটিউবে এসছি, এগুলো ফেস করতেই হবে। আর যদিও বা করে থাকেন, প্লিজ করবেন না, সাফ করবেন না, ঠিক আছে, করার তো দরকার নেই, এটাই হচ্ছে, সাফ করে আবার করে দেবেন, তো এটা কি এরকম একটা লাগে না, তো সেটাই বলছি, বেকার বেকার এটা করবেন না। কেন আমি লক্ষ্য করছি, এটা আমার ক্ষেত্রে না, সব ইউটিউবারদের ক্ষেত্রেই এটা হয়, এটা ফেস করতে হয়। তো যাই হোক, তো এই কথাটাই বলার ছিল। প্রচন্ড ঘেমে গেছি, পাখাটা অফ করে কথা বলে দেখুন, ফ্যান কিন্তু অফ। তো এটাই বলার ছিল। তাই আপনারা 3 থেকে 4 মিনিট ভিডিওটা দেখুন, দেখে তারপর কমেন্টটা করুন, তাহলে কমেন্টটা স্প্যাম হবে না, আর আমিও ব্যাক করতে পারবো, আপনাদের রিপ্লাই দিতে পারবো। তো আপনারা ভাবেন হয়তো রিপ্লাই দিচ্ছে না কেন, কারণটা হচ্ছে এই জন্যই। অনেক কিছু বক করে ফেললাম, অনেক কিছু জ্ঞান ট্যান হয়তো দিয়ে ফেললাম, অনেকেই ভাববেন। যাই হোক, এই ছোটোখাটো ব্লগটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যে নিউ ফ্রেন্ডরা দেখছেন, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনগুলো তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর যে পুরনো বন্ধুরা আছেন, তাদের রিয়েলি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তাহলে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, আবার একটা নতুনত্ব সুন্দর একটা ব্লগ নিয়ে আবার হাজির হবো। তো টাটা।